আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে দেখাচ্ছি পোয়া মাছ ভুনা। ভুনা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার হয়ে থাকে এবং আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একটু লবণ দিয়ে দেবো। তারপর আগে থেকে মেখে রাখা মাছগুলো সেগুলো আমি দিয়ে দিছি। একে একে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে পোয়া মাছ নিয়েছি, চাইলে আপনারা যে কোনো মাছই নিতে পারেন। এই রেসিপিতে যে কোনো মাছই দিয়ে করা যায়, কোনো সমস্যা হয় না, খেতে একই রকমই লাগে। তারপর আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার জন্য আপনারা তেলটা যখন ধোয়া ছেড়ে দেবে তখন একটু লবণ দিয়ে মাছটাকে দিয়ে ভেজে নেবেন। দেখবেন মাছটা কড়ার গায়ে লেগে যাবে না এবং ভেঙে যাবে না। তারপর আমি পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তারপর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাও করে দিতে পারেন। তারপর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর 1 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দেবো এবং কিছুক্ষণ ভুনতে থাকবো যাতে মশলার গায়ে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। যখন মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে দেবে তখন আমি পুঁই শাকের ডাঁটা দিয়ে দিব। যেহেতু ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে ডাঁটাটা দিয়ে ভুনে নিচ্ছি। আপনারা যে কোনো শাকই দিতে পারেন, আমি এখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লাউ শাক, মিষ্টি কুমড়া শাক এগুলো দিতে পারেন, তবে কচি অংশ দিবেন, মাথার কচি অংশ দিয়ে এই রেসিপিটা, এই ভুনাটা করলে খুবই ভালো লাগে খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পাশ দিয়ে লিখে দিচ্ছি আমি কখন কোনো উপকরণটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আগে যখন পুঁই শাক ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পুঁই শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না, আমি একটু নেড়ে চেড়ে যখন একটু মিশিয়ে নেব, যখন একটু নরম হয়ে আসবে তখন আমি পোয়া মাছগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই রেসিপিতে বেশি ঝোল রাখে না, একদম পোড়া পোড়া টাইপের করে, একদম শুকায় ফেলে, এর জন্য আমি সে পরিমাণ দিয়ে দিছি। আপনারা কে কেমন খান সে অনুযায়ী দিয়ে দিবেন। তবে এই রেসিপিতে আমি বলবো বেশি ঝোল রাখবেন, একদম পোড়া পোড়া টাইপের করবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন ঝোলটা একটু কম টেনে আসবে তখন আমি লবণ টেস্ট করে নেব। আমার কাছে লবণ ঠিক হয়েছে, আর লাগে নাই তাই আমি দিই নেই। আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। তারপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।